আমার চ্যানেলের সবাইকে স্বাগত, সকল বন্ধুকে। যাই হোক, আমি একটা ডিনারের জন্য একটা রেসিপি শুরু করছি। সেই জন্য প্রেশার কুকার বসালাম আর ছোলার ডাল দিচ্ছি। ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম এই 2-3 ঘন্টা। ছোলার ডাল যদি ওভারনাইট ভেজানো থাকে তাহলে কিন্তু স্বাদটা অনেকখানি ভালো হয়। প্রেশার কুকারের মধ্যে ডালটা আমি দিয়ে দিলাম, আর এর সাথে একটু নুন দেব, আর একটু এই যে স্বাদ মতো নুন দিলাম, আর পরিমাণ মতো হলুদ দেব, দিয়ে ডাল আমি সিদ্ধ করে নেব। তো ছোলার ডাল তো শুধু কড়াই বসালে তো অনেকটাই সময় নেবে, গ্যাসটা অনেকটাই খরচ হবে। সেই জন্য প্রেশার কুকার তাড়াতাড়ি হবে, সময়টা সাশ্রয় হবে, আর সিদ্ধটাও ভালো হবে। যাক, সিদ্ধ হয়ে গেছে, কড়া বসিয়েছি, সর্ষের তেল দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, এই যে দিচ্ছি, আর একটা তেজপাতা দিয়েছি। দিয়ে একটু তেলটা গরম হবে, তারপর এর সাথে একটু জিরে মেশাতে হবে। তো জিরে ছোলার ডালের জন্য সত্যিই অপূর্ব লাগে, জিরে ভাজাটা খুব ভালো লাগে। তো আমি একটু তেলটা ভালো করে, লঙ্কা, তেজপাতা, তেল ভালো করে গরম হয়ে গেলে তারপরে আমি জিরেটা দিয়ে দিলাম। তো জিরেটা একটু ভাজা হয়ে যাবে, জিরে ভাজা কিন্তু খুব সুন্দর লাগে। ভাজা হয়ে গেছে, এবার ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি। ছোলার ডালে একটু আলু দিলে না ভালো লাগে, ঘুগনির মতো মনে হয় আর কি, যদি সেভাবে দেওয়া যায়। তো ছোট্ট ছোট্ট করে একদম আলু কেটে নিয়েছি, আলুগুলো এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো দেখো, আলুগুলো যতক্ষণ না লাল হয় ততক্ষণ আমি কিন্তু নাড়তে থাকবো। লাল হলে তবে কিন্তু টেস্টি হয়। আর আলু ডালের সঙ্গে সিদ্ধ করিনি কেন, তাহলে কিন্তু গলে যাবে। আমি আলাদা করে শুধু ডালটা সিদ্ধ করেছি, আর ছোটো ছোটো করে কেটেছি, যাতে তেলের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমি এখন ভেজে নিচ্ছি আলুটা। দেখো, লাল মতো হয়ে এসেছে প্রায়। এইবার ছোটো ছোটো করে টমেটো কেটে রেখেছি, টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নরম করে নিতে হবে। আর একটু নুন দিলাম, নুন দিলে নরম হয়ে যাবে, খুব সুন্দর হবে। তাই নুন দিয়ে দিলাম স্বাদ মতো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে হলুদ আর নুনটা মিশে যায়। আলু তো ভাজাই হয়ে গেছে, তো দেখছি খুব সুন্দরই আলুটা ভাজা হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। আর দেখো, এর সাথে একটু আদা বাটা দিলাম, আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে আর একটু আমি জল দেবো, ডালের যে জল, ডাল সেদ্ধ করেছি না, ওই ডালের জল একটু দেবো, নয়তো নিচে না আদা বসে যায়। তো একটু আমি ডালের জলই দিলাম, ডালটা তো সিদ্ধ হয়ে গেছে, সেই ডালের জল অল্প একটু দিলাম, দিয়ে ভালো করে আদার কাঁচা গন্ধটা আমি ভেজে, গন্ধটা যাতে না থাকে একটু ভাজতে হবে। আর একটু এর সাথে দেখো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। হ্যাঁ, এইবার কিন্তু সেদ্ধ ডালটা আমি দিয়ে দিলাম। যাই হোক, ডালটা আমি দিয়েছি, আর একটু জল দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। তো খুব সাধারণ রান্না, খুব সিম্পল রান্না। তো এইভাবে রান্না করলে খুবই টেস্টি হয়। বন্ধুরা, তোমরা কীভাবে করো, নিশ্চয়ই এইভাবেই করো। তো দেখো, আমার ঘরে একটু নারকেল ছিল, সেই নারকেলটা আমি কুড়ে দিয়েছি। নারকেল ছোটো ছোটো করে কেটে দিলেও খুবই ভালো লাগে, সেটা সেক্ষেত্রে ভাজতে হতো, কিন্তু এই কুড়ে দিলে আর এরকম স্বাদ হবে। কারণ কোড়া থেকে দুধটা বেরোয়, যত ফুটবে তত কিন্তু এই নারকেলের দুধটাও বেরোবে, আর সুন্দর স্বাদটা হবে। তো নারকেল ছোটো ছোটো করে দিলে দেখতে পাওয়া যায় যে হ্যাঁ, নারকেল দেওয়া হয়েছে, খাবার সময় পড়বে দাঁতে, কিন্তু এইভাবে দিলেও কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়, আমি দেখেছি। সেই জন্য নারকেলটা একটু কুড়ে দিলাম, দিয়ে আর ডবকাই দিলাম না ভেজে, কারণ এর সাথে দুধ আছে তো, নারকেলের দুধ খুব মিষ্টি দুধ, আর সুস্বাদু। সেই জন্য ছোলার ডালটা স্বাদটা আর একটু অন্যরকম হবে। সেই জন্য আমি নারকেলটা কুড়ে দিয়ে দিলাম, নারকেল আর ছোটো ছোটো করে কেটে দিলাম না। আর দেখো, একটু মিষ্টির জন্য বাতাসা দিলাম। হ্যাঁ, বাতাসা দিলে ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে খুব ভালো লাগবে। কারণ রুটি লুচির সঙ্গে তো পরোটা, ছোলার ডাল খুব ভালো লাগে। আর এর সাথে একটু মিষ্টিও দিতে হয়, মিষ্টিটা একটু স্বাদ নিয়ে আসে, স্বাদটা একটু বাড়ে। সেই জন্য না দিলে টক টক লাগে, যে কোনো জিনিসেই মিষ্টি না দিলে টক টক লাগে, স্বাদ লাগে না। সেই জন্য একটু স্বাদ ব্যালেন্সটা ঠিক রাখার জন্য তো মিষ্টি দিতে হয়। দেখো, ফুটে গেছে, আর একটু ঢাকা দিয়ে রাখলাম। তো ঢাকাটা খুলে আর একটা জিনিস দেবো, যেটা খুব সুন্দর গন্ধ। তো আমি পাশেই যে চাটু আছে, দেখতে পাচ্ছ কি জানি না, পাশে চাটুতে আমি একটু জিরে আর ওই কসুরি মেথি, এই দুটো আমি একসঙ্গে ভেজে নিই গুঁড়ো করে, আর দিয়ে দেবো।
হ্যাঁ, খুব সুন্দর গন্ধ, কসুরি মেথি কিন্তু খুব সুন্দর গন্ধ। প্রথমে ভেজে দিলে কি হয়, এই যে দেখো, মানে মানে হাফ ডাস্ট করে নিয়েছি তো জিরেটাকে। খুব ভালো খেতে লাগবে। একটু চাপা দিলাম, আর একটু দেবো, কারণ আর একটু বাকি আছে, সেটা রেখে দিলে কালো হয়ে যাবে, গন্ধটাও বেরিয়ে যাবে। সঙ্গে সঙ্গে ভেজে আর ডালে দিয়ে দিলাম। খেতে অত্যন্ত সুন্দর হবে। তো হয়তো আমি অন্যরকম করতে পারিনি, এর থেকে ভালো করতে পারিনি। তো বন্ধুরা, এইভাবে করলেও কিন্তু খুব টেস্টি হয়। আমার ছোলার ডাল রান্না হয়ে গেছে। এইবার আমি খেতে দেওয়ার জন্য ডালটা বাটি করে তুলছি। তো আমি এর সাথে পরোটা করিনি, লুচি করিনি, রুটি করেছি। কারণ রুটিই তো এখন আমাদের চলবে শরীরে, না? রোজ লুচি পরোটা খাওয়া ভালো নয়। সেই জন্য রুটির সাথে ছোলার ডাল, হ্যাঁ, খুব সুন্দর লাগে, টেস্টি লাগে। অনেকে পেঁয়াজ নিয়ে আসে, আমি কিন্তু পেঁয়াজ দিলাম না, আমার সাথে ছানা আছে। ছোলার ডালে ছানা দিলেও খুব অপূর্ব হয়। তো আজকে আমি ছানা দিলাম না, নারকেল দিয়ে করলাম। আর এর সাথে আছে রুটি। দেখো তো কেমন হয়েছে আমার ভিডিওটা, তোমরা প্লিজ কমেন্ট করো আর লাইক দিও। আর দেখো, সম্পূর্ণ দেখো, যাতে আমার ভালো লাগে। তো তোমার স্কিপ করো না, হ্যাঁ প্লিজ, সম্পূর্ণ দেখো। ছোটো ছোটো তো আজকের ভিডিও আমি আর বেশি বড় করলাম না, অনেক ছোট ভিডিও। তো তোমরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও। আর অনেক অনেক তোমাদের ভালোবাসা আমার মানে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।